যিশুর মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় যিশু। আসুন আজকের এই সুন্দর সকালের সময় আমরা বাইবেল অধ্যয়ন করতে যাব। যে জায়গা থেকে আমরা অংশগ্রহণ করব সেটা হচ্ছে যাকব তার 2 অধ্যায় 17 থেকে 19 পদ। যাকব 2 অধ্যায় 17 থেকে 19 পদ। সেখানে এই প্রকার লেখা আছে, তদ্রূপ বিশ্বাস ও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। কিন্তু কেহ বলিবে, তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে, তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব। তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক, ভালোই করিতেছ। ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয় কাঁপে। ঈশ্বর তার পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক। প্রভুর নাম গৌরবিত হোক। এই সুন্দর সকালের সময় যখন আমরা এই পদটাকে পড়ি, সেখানে এই প্রকার আমরা দেখতে পাই যে বিশ্বাস দ্বারা কর্ম। যদি কর্ম বিনা আমরা যদি বিশ্বাস করি ঈশ্বরকে, সেটা ভূতেরাও করে। যেমন 19 পদে তাই লেখা আছে, তুমি বিশ্বাস করিতেছ ঈশ্বর এক, ভালোই করিতেছ। ভূতেরাও তাহা বিশ্বাস করে। মানে শয়তান আর আমার মধ্যে একটাও কোনো তফাৎ নেই। শয়তানেরাও বিশ্বাস করে, কাজে কিছু করে না। আমরাও বিশ্বাস করি, কাজে কিছু করি না, তাই নয় কি? সেই হিসাবে যদি দেখা যায়, আমাদেরকে বিশ্বাসের সাথে কাজ করতে হবে। যোসেফ ঈশ্বরকে বিশ্বাস করত, কিন্তু সে ঈশ্বরে ভয় পালন করত। তাই বলে তার বিশ্বাসে কেউ তাকে হারাতে পারেনি। যদি দেখা যায় প্রেরিত যোহন, সে ঈশ্বরকে বিশ্বাস করত, আর কার্য সে ঈশ্বরের ভয় পালন করত। তাই বলে সে একটা বিশ্বাসী। আমরা যদি নিজেকে বিশ্বাসী রূপে প্রমাণ করতে চাই, তাহলে সেটা একটা জিনিস হতে পারে, আমাদের কার্যে বিশ্বাসে আমাদেরকে বলতে হবে যে আমরা ঈশ্বরে বিশ্বাসী। আমাদেরকে কার্যে বলতে হবে সেই জিনিসটা, তাই নয় কি? কি করে করব সেই কাজটা? কি করে করব? এবার যদি ধরে নিন আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি যে আমার পাপের নিমিত্তে সে নিজের জীবন ত্যাগ করিলেন, রক্ত বহালেন, কবর হইলেন, আর পরে 3 দিন জীবিত হইলেন, তাই না? আমি এই কথাটা বিশ্বাস করলাম। বিশ্বাস করার পর আমি কাজে বিশ্বাসীর মতো রইলাম না। আমি কাজে কেমন রইলাম? অবিশ্বাসীদের যেমন। অবিশ্বাসীরাও গাল দেয়, আমিও গাল দিচ্ছি। অবিশ্বাসীরা চুরিচামারি করে, আমিও চুরিচামারি করছি। অবিশ্বাসীরাও পরনিন্দা পরচর্চা করে, আমিও পরনিন্দা পরচর্চা করছি। তাহলে আমার মধ্যে আর সেই অবিশ্বাসীর মধ্যে কি তফাৎ রইল? কিছু তফাৎ রইল না। আজকে যদি তুমি কোনো খ্রিস্টানকে এ কথা বলো যে তুমি জানো যিশু তোমার জন্যে, তোমার পাপের জন্যে মরেছে আর কবর হয়েছে, আবার 3 দিন জীবিত হয়েছে, সে কিন্তু অবিশ্বাসী। সে একটাই কথা বলবে, হ্যাঁ আমি জানি, আমি তো বিশ্বাস করি সেই বিষয়ে, কিন্তু কাজে কিছু নয়। তাই বলে আমরা যে বিশ্বাসী, আমাদেরকে প্রমাণ করার জন্য কার্যেও বিশ্বাসী রূপে থাকতে হবে। যেমন যীশু খ্রিস্ট তার নিজের জীবনে কার্যের রূপে ছিল, তাই নয় কি? তাই বলে আমাদেরকেও সবসময় যখনই আমরা বিশ্বাস করব যে হ্যাঁ ঈশ্বর এক, ভূতেরাও তাই বিশ্বাস করে। যেমন এখানে 19 পদে লেখা আছে, তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক, ভালোই করিতেছ। ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। তাহলে আমার মধ্যে আর সেই ভূতের মধ্যে কোনো তফাৎ রইল না। আমরা একই। আমরা হয়তো শরীরে আছি ও আত্মায় আছি, অন্তর কিছু নেই। আমি বলে দিচ্ছি আমি বিশ্বাস করি, কিন্তু কাজে কিছু নেই। তাহলে আমাদের মধ্যে তফাৎ কিছু নেই।
ভূতেরাও তাই বিশ্বাস করে যে প্রভু যীশু খ্রিস্ট সর্বশক্তিমান পিতা ঈশ্বরের একমাত্র সন্তান, কিন্তু তারা কাজে কিছু করে না। তারা ঝগড়া করে, তারা লড়াই লাগায়, তারা ভয় দেখায়, কি না করে। তারপরে আমরা মানুষেরা যদি বিশ্বাসী হয়ে থাকি, আমাদেরকে কাজেও বিশ্বাসী হয়ে থাকতে হবে। তাহলে আজকের এই সুন্দর সকালের সময় যখন আমরা এই সুন্দর আহারটা পেলাম, তো আমাদেরকে একটাই জিনিস করতে আছে, কথাই খালি বিশ্বাসী না, কাজও বিশ্বাসী হয়ে থাকতে হবে। ঈশ্বর তার পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক, বা প্রভু নাম গৌরবিত। সকলকে জয় যিশু।